খবর নিউজ 6 খবরটি নিবেদন করছেন ৩৯তম সলিল চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে। এই মেলার বিশেষ আকর্ষণ জলপরী বা জলপরীর শো। মেলা চলবে আগামী ২২ তারিখ পর্যন্ত। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। প্রিয়জনের স্মৃতি বাঁচবে পরিবেশ রক্ষায়। বৈঁচি গ্রামে এক অভিনব দত্তক বাগান। হুগলি জেলার বৈঁচি গ্রামের চৌবেড়া ডিবিসি পাড়া এক সময় যে এলাকায় ছিল কয়েকশো গাছের ঘন সবুজ বনাঞ্চল, আজ তা চোরা কারবারিদের অত্যাচারে পরিণত হয়েছে ফাঁকা মাঠে। গাছ নেই সেই পরিবেশগত ভারসাম্য রক্ষার প্রাকৃতিক ঢাল। ঠিক এই ধ্বংসস্তূপের মাঝেই আশার আলো দেখিয়েছে এক অভিনব উদ্যোগ, দত্তক বাগান, যা একদিকে পরিবেশ ফিরিয়ে দেবে, অন্যদিকে বাঁচিয়ে রাখবে প্রিয়জনের স্মৃতি। এই বাগানে এখনো পর্যন্ত প্রায় ৪৪ জন স্বর্গবাসী মানুষের স্মৃতিতে ৪৪টি গাছ রোপণ করা হয়েছে। সব গাছই ফলজ বা ঔষধি, আম, জাম, জামরুল, পেয়ারা, আমলকি ইত্যাদি। হ্যাঁ, এই গাছটি আমি আমার দাদুর নামে লাগিয়েছি, কারণ আমি অনেক ছোটবেলাতেই আমার দাদুকে হারিয়েছিলাম। মানে আমি ছোটবেলা বলতে আমি দেখিও নি অলরেডি দাদুকে। সো পরবর্তীতে আমি আমার দাদুর নামে গাছটা লাগিয়েছি, যাতে আমি যখন বড় হবো, আরো বড় হবো, যখন কলেজ চলে পড়বো, কোনো চাকরি ফাকরি করবো, তখন এসে এই গাছটি যখন বড় হয়ে যাবে, তখন তার তলায় এসে আমি আশ্রয় নিয়ে বুঝতে পারবো দাদু এখনো আমার সাথে বেঁচে আছে। সেই অভাবটাকে ইয়ে করার জন্য আমি গাছটা দাদুর স্মৃতি উদ্দেশ্যে গাছ লাগিয়েছি। হ্যাঁ পরিচর্যা করো গাছটাকে? হ্যাঁ আসি, আমি মাঝে মধ্যেই আসি, সময় পেলে আসি, জল টল দিই, এছাড়া বিভিন্নভাবে সহযোগিতা করি। এই বৃক্ষগুলি বড় হলে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে মৃত প্রিয়জনের পরিবার সদস্যরা এসে নিজের হাতে সেই গাছগুলিকে সেবা করতে পারবেন। অনেকের কাছে এটি যেন তাদের প্রিয় মানুষটির কাছে ফিরে যাওয়ার এক আবেগময় উপায়। যেমন গাছ বড় হয়, ছায়া দেয়, তেমনই মনে হবে প্রিয় বাবা মা বা পরিবারের সদস্য আবার যেন পাশে দাঁড়িয়ে আছেন। কেউ চাইলে সেই গাছের কাণ্ড জড়িয়ে ধরে পাবেন প্রিয়জনকে জড়িয়ে ধরার অনুভব। বনাঞ্চল কমে যাওয়ায় বন্য প্রাণীর খাদ্য সংকট দেখা দিয়েছে। এই বাগানের ফলজ গাছগুলি সেই সংকটও কমাবে। এই ধরনের উদ্যোগ বলতে একটা সময় এখানে প্রচুর গাছ ছিল, এখন তা প্রায় সম্পূর্ণ ফাঁকা। তাই আমরা আটচালা গ্রুপ থেকে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যেখানে যদি আবার আগের মতো গাছ লাগানো যায়, সেই উদ্যোগ নিয়েই আমাদের দত্তক বাগান। সেখান থেকেই যারা আমাদের এখানে গাছ লাগিয়েছে, সবাই প্রিয়জনকে যারা হারিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে সবাই গাছ লাগিয়েছে এখানে আমাদের। কি গাছ আছে আমাদের? এখানে আম গাছ আছে, জাম গাছ আছে, পেয়ারা গাছ আছে, কাঁঠাল গাছ আছে। আর পরিচর্যা কিভাবে? পরিচর্যা আমাদের একটা কাকা আছে, উনি করেন, এবং আমরা প্রত্যেক সদস্য আসি, এসে এখানে পরিচর্যাটা করি। দেখা যাচ্ছে আপনাদের সদস্যরা একজন বললেন যে যারা বাইরে থাকে তারাও এসে গাছ হ্যাঁ। লাগিয়েছে। এখানে যারা বাইরে থাকে তারাও আমাদের গাছ লাগিয়েছে, যেমন বাইরে আমেরিকা, লন্ডন যারা থাকে বা চুঁচুড়া, চন্দননগরে, তারাও আমাদেরকে সহযোগিতা করেছে গাছ লাগানোর জন্য। বন্য প্রাণীরা এখানে কোনো বাধা ছাড়াই ফল খেতে পারবে। অন্যদিকে গাছের অতিরিক্ত ফল বিক্রি করে আদিবাসী অধ্যুষিত এলাকার পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার জন্য অর্থ সংগ্রহ করা হবে। শুধু বৈঁচি গ্রামের মানুষ নন, আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষও তাদের প্রিয়জনের নামে গাছ রোপণ করেছেন। এমনকি গ্রামের যেসব মানুষ আমেরিকা, লন্ডন সহ বিদেশে প্রবাসী হিসেবে থাকেন, তারাও দূরদেশ থেকে নিজেদের পরিবারের মৃত আত্মীয়ের নামে এই বাগানে গাছ লাগিয়েছেন। পুরো উদ্যোগের বাস্তবায়নে সামাজিক সংগঠন আটচালা গ্রুপ। এই প্রকল্পের প্রতিটি ধাপ, গাছ রোপণ, পরিচর্যা, রক্ষণাবেক্ষণ থেকে ফল বিক্রির পরিকল্পনা, সবই পরিচালনা করছে সামাজিক সংগঠন আটচালা গ্রুপ। স্মৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও মানবিকতা সবকিছুর মিলনস্থল দত্তক বাগান। দত্তক বাগান শুধু একটি বাগান নয়, এটি স্মৃতিরক্ষার স্থান, পরিবেশ পুনরুদ্ধারের পথ, জীববৈচিত্র্য সংরক্ষণের আশ্রয় এবং সামাজিক দায়বদ্ধতার প্রতীক। এখানে প্রিয়জন থাকেন গাছ হয়ে, আর গাছ হয়ে থাকেন চিরসবুজ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বৈঁচি গ্রামের চৌবেড়া ব্রিজ অঞ্চলে, যেখানটা এক সময় প্রচুর গাছে ভর্তি ছিল, মানে বৃক্ষেতে, কিন্তু এক অনিবার্য কারণে এখানে গাছ শেষ হয়ে যায়। তো সেই এলাকাটাকে আমরা বৃক্ষরোপণ করার জন্য একটা অন্যরকম অভিনবত্ব উদ্যোগ নিয়েছি। যেটা করছি, আমরা দত্তক বাগান বলে একটা বাগান তৈরি করছি। যে বাগানটার বিশেষত্বই হলো যে যে স্বজনকে আমরা, যে প্রিয়জনকে আমরা হারিয়েছি, যারা স্বর্গে আমাদের ছেড়ে চলে গেছে, কারণ মানুষ তো আর বাঁচে না, মানুষ স্বর্গে যায় একটা সময়ের পর, মানুষের মৃত্যু ঘটে। তো সেই মানুষের মধ্যে আমরা প্রাণের সঞ্চার করে এবং তার সঙ্গে প্রকৃতি প্রেমকে আমরা একসঙ্গে মেলবন্ধন ঘটিয়েছি। অর্থাৎ
কেউ কারো বাবাকে বা মাকে হারিয়েছে, তাদের নামে এখানে বৃক্ষরোপণ করেছে একদিকে যেমন, এবং বৃক্ষটা যখন বড় হবে সে তখন এই গাছের মধ্যে দিয়ে তার বাবা মাকে খুঁজে পাবে। অর্থাৎ আমরা একটা মৃত প্রাণকে গাছের মধ্যে এখানে এস্টাবলিশ করেছি, এবং এর ফলে কি হবে, সে যখন চাইবে তার বাবার ছায়া এসে আশ্রয় নিতে পারবে এবং বাবার ছায়া এসে বসতে পারবে বা বাবাকে পরিচর্যা করতে পারবে। অন্যদিকে সেই মানুষটি এখানে একদিকে যেমন বাবাকে বাঁচিয়ে রাখলেন, সেমনি অন্যদিকে এই এলাকাটিতে সবুজায়ন, অর্থাৎ এখন গ্লোবাল ওয়ার্মিং এর বিশ্ব উষ্ণায়ন যেটা বাড়ছে, সেখানে সবুজায়নের ক্ষেত্রেও তার কাজটা কিন্তু এখানে আরেকদিকে ফলপ্রসূ হবে। অর্থাৎ আমরা দুটোকে, একদিকে আমরা স্বর্গবাসী মানুষের কে আবার প্রাণের সঞ্চার, সেই সঙ্গে পরিবেশ রক্ষার এক সংযোগস্থল করে উঠেছে এই দত্তক বাগান। নাম দিয়েছি দত্তক, কারণ এই গাছগুলি, এখানে আমাদের 44টি গাছ আছে, এই গাছগুলির মালিক কিন্তু আমরা কেউ নয়। এই গাছগুলির মালিক হচ্ছে যিনি লাগিয়েছেন তিনি মালিক, এবং আমরা চাইছি তিনি এই গাছটি বড় হবে, এবং গাছটা যখন বড় হবে তখন আবার এই গাছের মালিক কেউ থাকবে না, এবং এই গাছে যে ফল হবে, অর্থাৎ এই গাছগুলি যে একসময় বেশিরভাগটা আমাদের ফলের গাছ আছে, আম আছে, জামরুল আছে, জাম আছে, আপনার আমলকি আছে, এর ফল যেগুলো হবে, অর্থাৎ এখন বনাঞ্চল কমে যাচ্ছে, যে বন্য পশু পাখি বানররা তাদের খাবার সংস্থান কমে যাচ্ছে। আমরা 50% ফলের গাছ তাদের জন্য রেখেছি, তারা অবলীলায় এসে এখানকার ছাত্রছাত্রী থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা এসে ঢিল মেরে আম খেতে পারবে, এবং বন্য প্রাণীরাও এখানে আম বা জামরুল খেতে পারবে। অন্যদিকে যেটুকু আরো 50% গাছ যেটা থাকবে, সেখানে যে গাছ থেকে ফল উৎপন্ন হবে, এলাকাটি আদিবাসী অধ্যুষিত হওয়ায় আমরা সেই সমস্ত পিছিয়ে পড়া বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা যদি এটাকে একদম বড় করে সফলভাবে রূপায়ণ করতে পারি, তখন সেই অর্থ দিয়ে তাদের পড়াশোনা চলবে। অর্থাৎ একদিকে পরিবেশ প্রেম, অন্যদিকে এলাকার মানুষের সামাজিক সামগ্রিক উন্নয়ন, সেই সঙ্গে প্রিয়জনকে বাঁচিয়ে রাখার এক সংযোগস্থল আমাদের এই দত্তক বাগান। হুগলির বংশী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 39তম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে। এই মেলার বিশেষ আকর্ষণ জলপরি, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জলপরীর শো ছাড়াও থাকছে নাগরদোল্লা, মনোহারী দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান। মেলা চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। মেলা খোলা থাকছে দুপুর 2টো থেকে রাত 9টা। ছোটদের সঙ্গে নিয়ে সপরিবারে আসুন। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া, হুগলি, মগরা। প্রোপাইটার সঞ্জয় দাস। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7980442694।